5 দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে আসে ব্রডব্যান্ড। এরও 5 দিন পর চালু করা হয় মোবাইল ইন্টারনেট। তবে কাজ করছে না ফেসবুক, হোয়াটসঅ্যাপ। এমন অবস্থায় একেবারেই থমকে যায় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম। ফলে ই-কমার্স খাতে 10 দিনে 1400 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গত 17 জুলাই সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন স্থানে 4G মোবাইল ইন্টারনেট সীমিত হয়ে পড়ে। 18 জুলাই সকাল থেকে সেটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে এই ব্যবসার লাইফলাইন বন্ধ থাকায় গ্রাহকরা যেমন পারছিলেন না ই-কমার্সে অর্ডার করতে, তেমনি প্রতিষ্ঠানগুলো কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারেনি। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। দারাজ বাংলাদেশের মতো অটোমেশনে চলা বৃহৎ অনলাইন মার্কেটপ্লেসগুলোর কার্যক্রম পুরোপুরি থমকে যায়। ই-কমার্স খাতের ব্যবসায়ী সংগঠন ই-ক্যাবের মতে নিজস্ব ওয়েবসাইট আছে এমন ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর ক্ষতির পরিমাণ প্রায় 400 কোটি টাকা। ফেসবুক ভিত্তিক কমার্স ব্যবসায়ীদের ক্ষতি 600 কোটি টাকা। ই লজিস্টিক্স প্রতিষ্ঠানগুলোর ক্ষতি হয়েছে প্রায় 100 কোটি টাকা এবং ই পর্যটন ও ই-কমার্স সংশ্লিষ্ট অন্যান্য ডিজিটাল ব্যবসার ক্ষতি হয়েছে আরও 300 কোটি টাকা। চলমান জটিলতা আরও দীর্ঘায়িত হলে এই খাতে কর্মরত প্রায় 20 লাখ লোকবলের 30% পর্যন্ত চাকরি হারাতে পারেন বলেও আশঙ্কা করছেন তারা। তবে সবথেকে গভীর সংকটে পড়েছেন কমার্সের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। তাদের কারো কারো নিজেদের জীবিকা যেমন হুমকিতে, তেমনি কেউ কেউ আছেন কর্মীদের বেতন দেওয়ার দুশ্চিন্তায়। কেউ কেউ আবার ইন্টারনেট বন্ধ থাকার সময় ফেসবুকে বিজ্ঞাপন প্রচার করে গুনছেন আর্থিক ক্ষতি। ই-কমার্স উদ্যোক্তা ও নেতারা বলছেন, দেশের ডিজিটাল বাণিজ্যের গ্রাহক শ্রেণীর সিংহভাগই মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী এবং তারা ফেসবুকের মাধ্যমেই ডিজিটাল প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পরিচিত হন। ই-কমার্স প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট থাকলেও সেখানে গ্রাহক আসেন মূলত ফেসবুক থেকেই। ফলে সেটি বন্ধ থাকায় সব পর্যায়ের ডিজিটাল উদ্যোক্তারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। ই-কমার্সে দিনে প্রায় 8 লাখ পণ্য গ্রাহকদের দোরগোড়ায় সরবরাহ করা যায়। এই কাজটি করেন প্রায় 50,000 ডেলিভারি নির্বাহী। তাদের বেশিরভাগই চুক্তিভিত্তিক এবং সরবরাহকৃত অর্ডার সংখ্যার ভিত্তিতে আয় করেন। ইন্টারনেট বন্ধ থাকায় ই-কমার্স ছিল না, ই-কমার্স না থাকায় কোনো অর্ডার ছিল না, আর অর্ডার না থাকায় তাদের কোনো আয়ও ছিল না। আশফাক আদি, কালবেলা।